مولاي صل وسلم دائما أبدا على বিসমিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে তার যে মুখের নূর আছে সেটা সবার প্রথমে চলে যায়। আমাদের লাইফে সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে হোক, দিনের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা যদি সফলতা লাভ করতে চাই আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। ফজরের সময় আমরা না উঠতে পারলে শয়তান আমাদের হচ্ছে 3টা গিট বেঁধে দেয়, যেটা নিয়ে আমরা সারাদিন অলসতায় থাকি, কাজে বারাকা আসে না, তারপর ডিপ্রেসড হয়ে থাকি, মানে সারাদিনটা যেন শান্তি থাকে না। আর যদি আপনি দেখেন নিচে পরীক্ষা করে যে ফজরের নামাজ আমরা পড়েছি, সেই দিনটা আলহামদুলিল্লাহ কত ফ্রেশ যায় সারাদিন। ফজরের নামাজেই মেন সফল লুকিয়ে আছে, সেই জন্যই শয়তান এত চেষ্টা করে যাতে আমরা ফজরের নামাজটা পড়তে না পারি এবং সকালে ঘুমিয়ে না থাকতে পারি। আর আরেকটা আমাদের বদ অভ্যাস আছে, যদি আমরা নামাজও পড়ি তারপর আবার ঘুমিয়ে যাই, কোনো রকম চোখ বন্ধ করে নামাজটা পড়ি নেই, দেন এসে শুয়ে পড়ি, তাহলে আপনি ওই ঘুমেই বারাক পাবেন, আপনার জীবনে আর কোনো বারাকা আসবে না। আপনি ফজরের সময় যেই কাজে করুন না কেন সেই কাজে আল্লাহ অনেক বারাকা দিবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের বারাকার জন্য দোয়া করেছেন। তো আমি কিছু ট্রিক শেয়ার করব আপনাদের সাথে আর্লি মর্নিং ওঠার জন্য। আপনিও যদি স্ট্রাগল করছেন সকালে ঘুম থেকে ওঠার জন্য, তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো এই ঘুমে ওঠা নিয়ে আমার নিজেরও অনেক প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ এখন আমি উঠতে পারছি। ফার্স্ট হচ্ছে আমাদের মাইন্ডে নামাজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে হবে। তো এই ভালোবাসা কেমন করে সৃষ্টি করবেন? আমি যেটা করেছি, আমি বিভিন্ন লেকচার শুনেছি। আমি কয়েকজন বক্তার কথা বলছি, যেমন নোমান আলী খান, শায়েক আবদুল্লাহ, আর একজন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। মাশাআল্লাহ, এনারা অনেক ভালো করে বুঝিয়েছেন ফজরের নামাজের ইম্পর্টেন্ট। আল্লাহ এনাদের সকল মনের আশা পূরণ করুন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন নামাজের ফজিলত সম্পর্কে এই বক্তাদের, তো চলে আসবে, আপনি দেখবেন। আমাদের ফার্স্ট কাজ আমাদের নামাজে যাব জোর করে না, যে নামাজ না পড়লে আমাদেরকে আযাব আসবে, জাহান্নামে যেতে হবে। ফার্স্ট আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। তো এনারা এই বক্তারা তো সুন্দরভাবে বুঝিয়েছেন যাতে আমরা আল্লাহকে আরো বেশি ভালোবাসতে পারি। তো আমাদের এটা ব্রেইনে ঢুকাতে হবে যে আল্লাহ ভালোবাসার জিনিস, শুধু ভয় পাওয়ার জিনিস না। আপনি আল্লাহকে যতদিন ভালোবাসবেন না, আপনি ততদিন পারবেন না নামাজ পড়তে। যতই চেষ্টা করুন, যতই অ্যালার্ম দিন, পারবেন না, সত্যি পারবেন না। আমি পারিনি, কারণ আপনি আপনার বাচ্চাকে কত ভালোবাসেন বলুন? ওকে কি আপনি একবেলা খাবার না দিয়ে থাকতে পারবেন? কারণ আপনি ওকে ভালোবাসেন। আপনি এটা বলবেন হয়তোবা আমিও আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের মাথার এক কোণায় পড়ে আছে আল্লাহকে ভালোবাসি। আমাদের বাচ্চা-কাচ্চা, স্বামী, বাবা-মা এদের সাথে আমাদের অনেক পরে সম্পর্ক হয়েছে। আমরা যখন কিছুই ছিলাম না, তখন থেকে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এবং সবকিছু মরে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কিয়ামত অবধি, জান্নাত অবধি একমাত্র আল্লাহই আমাদের সাথে থাকবেন। তো আল্লাহর সাথে সম্পর্কটা সব থেকে আলাদা, সব কিছুর থেকে আলাদা। তিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন, ভালোবেসেছেন। আমাদের মা জাস্ট আমাদেরকে কিছু সময় পেটে রেখে জন্ম দিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে সব কিছু করছেন, সব খেয়াল রাখছেন, প্রতিটা নিঃশ্বাস। তো এত যিনি ভালোবাসেন, তার জন্য কি আমরা 10 মিনিট দিতে পারবো না? তিনি আমাদেরকে ডাকছেন গিয়ে আল্লাহর সামনে গিয়ে, জাস্ট তাকে ভালোবাসার জন্য, আর কোনো কিছুর জন্য না, যে আমার পাপ হবে নামাজ না পড়লে, কোনো কিছুর জন্য না। জাস্ট আমার আল্লাহকে আমি ভালোবাসি এবং তার ডাকে আমি তার সাথে দেখা করার জন্য আসছি, আর কিচ্ছু না। আপনি হয়তোবা দেখেছেন ভালোবাসলে বাবা মার বিপক্ষ গিয়ে অনেকে বিয়ে করে, বাবা মাকে খুন অবধি করে, কি না কি করে, শুধুমাত্র ভালোবাসার জন্য। তো আমরাও যখন ভালোবাসবো, আমরা সব বাধা বিপত্তি আমাদের কাছে কিচ্ছু মনে হবে না। আমরা ছুটে যাবো আল্লাহর কাছে, যখন আমরা ওনাকে ছাড়া থাকতে পারবো না। আমাদের প্রবলেম আল্লাহকে আমরা ভয় পাই, ভালোবাসি না। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।